everyone, this is me Tahadan and welcome to my another new vlog. আজকের vlogের ইন্ট্রোটা আমি খুব জোশ ভাবে দিলাম কারণ আজকে আমরা দুইজন মিলে যাচ্ছি ডিনার করতে এন্ড আমরা করব ডিনার আজকে একসাথে আমি আর ইতি দুইজনে মিলে ডিনার ডেট করব। সো গাইস আই এম সো এক্সাইটেড। আপনারা এক্সাইটেড? তাহলে বলেন আপনারা যদি এক্সাইটেড হয়ে থাকেন। সো ফাইনালি আজকে আমরা যাচ্ছি ডিনার করতে এন্ড আমি ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি। দুবাইতে যাওয়ার কথা ছিল বাট আমরা যাই নাই। এখন ফর দ্য ফার্স্ট টাইম তার সাথে যাচ্ছি এন্ড তালহাও যাচ্ছে আমার সাথে ফর দ্য ফার্স্ট টাইম। সো আমরা দুজনে অনেক বেশি এক্সাইটেড এন্ড অলরেডি দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে বিকজ আমরা ডিনার করব। তো বেশি কথা না বলি যাই। আর গাইস আজকে ইতি কিন্তু আমাকে বললো না কেমন লাগতেছে এন্ড আমার আউটফিট সম্পর্কেও কিছু বললো না, কিন্তু ইতিকে আজকে অনেক সুন্দর লাগতেছে রেড আউটফিট এন্ড আমার সাথে ম্যাচিং করেছে সে as like date। অনেক সুন্দর লাগতেছে আজকে, কিন্তু তোমাকে অনেক হ্যান্ডসাম লাগতেছে। তো গাইস এই হচ্ছে আমার ফুল আউটফিট, আমাকে কেমন লাগতেছে সবাই জানাবেন। এন্ড আজকের জন্য আমি জারা থেকে এটা নিয়েছি, আজকে শুধুমাত্র আজকে পরার জন্য। তো আই এম সো এক্সাইটেড। আমাদের গাড়ি সামনে চলে আসছে, তো একটু হেঁটে গাড়িটা পিক করতে হবে। এই হোটেল সবকিছু বুকিং দেওয়া হচ্ছে আমার ট্রাভেলস। তো আপনারা তো জানেনই, যারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসেন। তো আর কথা না বাড়াই এখন গাড়িতে উঠি দেখি। তো গাইস এখন একটু সামনে এসে আমরা আমাদের গাড়িটা পেয়ে গেলাম। এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। এখন আর কথা না বাড়াই, लेडीज फर्स्ट। ধরো बाहर हो, गेस्ट भी मेरे साथ कोऑपरेट कीजिए के सामने वाली। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। তো চলো আজকে আমরা ডেটটা করি। আপনি এত সুন্দর করে সেজে গুজে আছেন আজকে ডেটে যাওয়ার জন্য। আমি সুন্দর করে রেডি হইতাম, আমি যে ড্রেসটা মেইনলি পরার জন্য প্ল্যান করছিলাম, এটা আমার মন মতো হয়নি। সো দ্যাটস ওয়াই এটা পরেছি। এটাও সুন্দর। তো আপনি কি বা আমার সাথে ডেট করার জন্য প্রস্তুত? বিয়ের পরে ডেট করব। হ্যাঁ, তাও আবার হাজবেন্ডের সাথে ডেট। আমরা ডেট করতাম আগে, পরে কফি ডেট করতাম বাংলাদেশে, বাট থাইল্যান্ডে এসে যে শিপে একটা কোর্সের টাইপের একটা ডেট করব এটা কখনো চিন্তাও করিনি। তবে হ্যাঁ, আমি এই প্ল্যানটা আমাকে দিছে মিজান ভাই আর কি, আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ইসে। তো দেন চিন্তা করলাম যে না, আসলে হানিমুনে যাচ্ছি, এই জিনিসটা না করলে ভালো লাগে না, অনেক সুন্দর লাগে এই জিনিসটা। তো একটা ডেট করি এর সাথে আবার। তো ডেটের জন্য একদম রেডি হয়ে গেলাম। আমার কেমন লাগতেছে আমি তো জানতাম, বাট তুমি তো স্টাক হইলা যে তুমি তো জানতা না। সো এখন আমরা যাচ্ছি, গাড়িতে আছি। সো আজকে বেশি ব্লগ করব না, কারণ আজকে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করব দুইজন বিকেলের সাথে। সো দ্যাটস ওয়াই হয়তো 10-12 মিনিটে একটা টার্গেট করেছি ব্লগ করার জন্য, 10-12 মিনিটের ভিতরে করে ফেলবো। সো চলেন গাইস এখন যাওয়া যাক। এখন আমরা চলে আসছি কোর্সের সামনে এন্ড আমার সামনে কিছু শিপ দেখতে পারতেছেন। এন্ড এই শিপগুলো এই টার্মিনাল 21 এর ঠিক ভিতরের দিকে, একদম বাইরে, মানে পানির সাইডে। সো আই থিংক ওরা যাবে, শিপ ছাড়বে, দেন ডিনার করবে ওইদিকে। তো আমি ভাবছিলাম এটা একটু প্রাইভেট টাইপের, বাট দেখতেছি যে এই জায়গায় অনেক মানুষ। তো আমি খুব নার্ভাস হয়ে গেছি। আমি তো ভাবছি যে খুব প্রাইভেট টাইপের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো আমরা দুইজন, বাট অনেক মানুষ সেদিকে। আই হোপ সো যে টুরিস্ট অনেক বেশি, দ্যাটস ওয়াই এত মানুষ। তো আর কথা না বাড়াচ্ছি, আমি একটু ভিতরে যাই, ভিতরে যে কিছুক্ষণ ওয়েট করি, কারণ আমার টাইম আরো 20 মিনিট পরে। সো গাইস চলেন ভিতরে যাওয়া। এখন কি অন্য শিপ, আমাদের শিপটা আসবে একটু পরে। সো এভরিওয়ান, আমাদের অনেক বেশি ঘুম আসতেছিল বিকজ গাড়িতে বসেছিলাম অনেক সময়, আর আমাদের হাতে 10 মিনিট সময় আছে। তো এর জন্য ভাবলাম কেননা টার্মিনাল 21 এই মলের ভিতরে এসে আমরা স্টারবাকসে কফি খেয়ে নিই, কারণ প্রত্যেকটা মলে স্টারবাকস আর ম্যাকডোনাল্ডস থাকে। একটু ফ্রেশ ফ্রেশ লাগবে এন্ড ভালো লাগবে। সো লেটস সি। আমাদের কফি চলে আসছে এন্ড আমাদের হাতে সময় খুব কম, 5 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে। সো এখন আমরা দুজন যাচ্ছি। সো চলেন ভিতরে যাওয়া যাক। সো এভরিওয়ান, এখন এই যে শিপ, এখন আমরা শিপে যাচ্ছি। সো চলেন আমাদের সাথে শিপে। গাইস এই আমাদের খাবার রেডি, আর এই যে শিপের ভিতরে সবাই বসে আছে এখানে, আর নিচে গিয়েছে খাবার আনার জন্য বাকি। আর শিপ অলরেডি চলতেছে গাইস বাইরে। আর ইতি আসুক, দেন আপনাদের সাথে আবার কথা এখন খাই দুজনে মিলে, তো ডিনারটা উদযাপন করি। এই আমাদের খাবার এন্ড ইতি খাবার নিয়ে আসছে। কি ওয়াও, ডিনার গুড এন্ড আমরা দুজন বসতেছি।
হচ্ছে গানের জন্য হয়তো বা আপনারা নাও শুনতে পারেন, বাট আমরা এসেছি এখানে দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি। আমরা তো ওয়েলকাম ড্রিঙ্কসই খাইনি এখনো। ভাইবের সাথে কি একটা সং ছেড়েছে, এটা হচ্ছে আমার ফেভারিট সং এন্ড এই ভাইবের সাথে একদম ম্যাচ হয়ে যাচ্ছে এই সংটা। এতক্ষণ অনেক ফালতু ফালতু গান চলতেছিল, বাট এখন দিনটা অনেক সুন্দর। এই যে এরকম একটা প্লেসে চলে আসছি এখন খাওয়া দাওয়ার জন্য আমি আর ইনি। তো আমাদের অনেক ভালো লাগতেছে এন্ড খাবার যতগুলা নিছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান খাবার গাইস, কারণ আমরা ইন্ডিয়ান ক্রুজের ভিতরে আসছি। তো ভালো ক্রুজে ইনশাল্লাহ নেক্সট টাইম যাবো। আগে এই ক্রুজটা এনজয় করি থাইল্যান্ডের, আর আশা করি বাইরের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে আপনাদের ভালো লাগতেছে না এন্ড আমারও ভালো লাগতেছে না, বিকজ সাউন্ডটা অনেক লাউড। একটু কম সাউন্ড হলে ভালো হতো, বাট ওদিকে অনেক মানুষ আছে যাদের সাউন্ডটা শোনা যাবে না অ্যাকচুয়ালি। তো ইতি হচ্ছে ওয়াটারমেলন খাচ্ছে এখন। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগছে। সো আমি আর ইতি চলে আসছি এখন সামনের সাইডে এন্ড এই হচ্ছে ফুল থাইল্যান্ডের ভিউ, আর এখানে হচ্ছে আমরা দুইজন। সো অনেক এনজয় করতেছি গাইস এন্ড খাওয়া দাওয়া ফেলে এখানে চলে আসছি আমরা বিকজ অফ এই ভিউটা দেখার জন্য, যে আবার খাবো। আমরা অনেক কথা বলতেছি একসাথে। সামনে ভিডিও দেখে মনে হচ্ছে লাইক মালয়েশিয়া বা দুবাই। এই যে ভিউটা। সো গাইস আমাদের পিছে আছে এখন আইকনসিয়াম এন্ড এই আইকনসিয়ামে চলে আসবো আমরা খুব তাড়াতাড়ি, খুব সুন। যেদিন যাবো ওই দিনের আগের দিন হচ্ছে আমাদের ফ্রি ডে এন্ড ওই ফ্রি ডেতে আমরা এই আইকনসিয়ামে আসবো এন্ড শপিং করতে শপিং করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো গাইস আপনারা দেখে নেন আগে আইকনসিয়ামটা এন্ড এটা হচ্ছে ব্যাংককের সবচেয়ে সুন্দর শপিং মল। আর আমরা আছি এখন বর্তমানে এই কোর্সের সামনে, খাবার টাবার রেখে চলে আসছি। সো এখন হচ্ছে কিছু ছবি তুললাম আমরা দুইজন আমাদের মেমোরিজ ক্যাপচার করার জন্য। আর কথা বলাবো না, এখন হচ্ছে আমাদের টেবিলে চলে যাব। সো লেটস গো। কি গান গাচ্ছে? কি গান গাচ্ছে বলেন তো? সবাই টুকটাক পার্টি করতেছে পিছনে। গাইস ইতি হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসলো এখন, আর পিছনে সবাই পার্টি করতেছে। গাইস এই গানটা শুনে ফিরোজ ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমাদের নামার পালা, আমাদের ডিনার কোর্স শেষ। 2 ঘন্টার মতন আমরা ডিনার কোর্স করেছি। আমি তো এভরিওয়ান এনজয় করতে করতে আমাদের টাইম শেষ কথা বলতে বলতে। তো একটু পরে আমরা নেমে যাব। কেমন লাগছে তোমার বলো? অনেক ভালো লাগছে। আমি তোমার জন্য এটা হানিমুন উপলক্ষে করেছি। আমি তো জানতাম না যে এটা এত পাবলিক থাকবে, বাট আমি জানতাম যে একটু প্রাইভেট টাইপের হবে, যেহেতু সবসময় একটু প্রাইভেট টাইপের হয় এগুলা। তো আশা করি ইউরোপ কান্ট্রিতে যখন যাব তখন তোমার জন্য শুধুমাত্র প্রাইভেট একটা শিপ বুক করে দিয়ে যাবো। ওয়েলকাম গাইস, আমরা অবশ্যই মাশাআল্লাহ করতে। পুরা শিপে সে শুধু তরমুজই খেলো। তরমুজ খেতে এত পছন্দ। I am pure watermelon lover. এই যে গাইস দেখেন কতগুলা নিয়ে বসছে, একবার শেষ করছে আবার খাচ্ছে। ব্রেকফাস্টেও আমি শুধু ওয়াটারমেলনই খাই। আমি অলওয়েজ শুধু ওয়াটারমেলন, মানে আমাকে তো 24 আওয়ার শুধু এটা, তো আমি আর কিছু খাবো না। সো গাইস এখানে আমাদের শিপে অনেক বেশি ইন্ডিয়ান এন্ড আমি যা দেখলাম যে এই জায়গায় যে যতগুলা কোর্স হচ্ছে, যতগুলো ডিনার কোর্স হচ্ছে সবগুলাতে হচ্ছে ইন্ডিয়ানরাই আছে, আর কিছু কিছু জায়গায় ফরেনাররা আছে। তো আপনারা যারা চান যে ফরেনারদের সাথে যেতে, ফরেনারদের সাথে যাবেন। এন্ড আমরা ফরেনারদের সাথে না যাওয়ার কারণ হচ্ছে আমাদের খাবার দাবার, এন্ড আমাদের খাবার দাবার গুলা যদি ফরেনারদের সাথে শেয়ার করি তখন হচ্ছে গিয়ে পোর্ক দেয় এন্ড অনেক কিছু থাকে যেগুলো আমরা বাঙালিরা খেতে পারি না, হালাল ফুড।
তো আমরা সবসময় হালাল ফুডই খুঁজি এখানে। আর যাই হোক, আমরা অনেক কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম এই জায়গায়, আমাদের ডেটা খুবই সুন্দর গেল, খুবই ভালো লাগতেছে গাইস। তো একটু পরে হচ্ছে এখান থেকে নেমে যাব, অলমোস্ট চলে আসছি আমরা। দেখেন আমার হাজবেন্ড, আমি এত ওয়াটারমেলন খাই, সো সেও এখন খাচ্ছে। ওয়াটারমেলন খাচ্ছি বিকজ সঙ্গ দোষে লোহা বাসে, আমার সঙ্গে ওয়াটারমেলন লাভার, তো দ্যাটস ওয়াই আমারও টুকটাক খেতে এটাও হচ্ছে। কিন্তু গাইস সত্যি, আমার হাজবেন্ড হচ্ছে কি আমি যেই জিনিসগুলো বেশি খাই, ও যদি ওগুলো নাও খায়, আমি বেশি খেলে দেখি অটোমেটিক একটু একটু করে ট্রাই করে। যেমন ওর ফ্রুটস অত পছন্দ ছিল না, বাট আর ও এখন আসার কিন্তু পরে আমি অনেক ফ্রুটস খাচ্ছি। মানে এখন আমার থেকেও বেশি খায়। এভরিওয়ান, এখন হচ্ছে আমাদের হোটেলে যাওয়ার পালা। সো আজকে আমাদের ডিনার কোর্স এই পর্যন্তই শেষ। তো আমরা দুইজন এখন মিলে যাচ্ছি হচ্ছে হোটেলে, এন্ড আমাদের গাড়িও অলরেডি রেডি। তো আমরা তরমুজ খেয়ে আমার পেটটা একদম তরমুজ আমরা লড়তে পারতেছি না এবং হাঁটতেও পারতেছি না, যে পরিমাণ খাবার খাইছি। কারণ তরমুজ হচ্ছে ওয়াটারি টাইপের ফুড, মানে ওইটা খাওয়ার পানি খাওয়াছে, চাবায় চাবায় পানি খেয়েছি। হ্যাঁ, চাবা চাবায় তরমুজের রস খাওয়া আর পানি খাওয়াছে। সো এখন হচ্ছে গাড়িতে উঠি, বাট ফ্রুটস হেলথের জন্য অনেক ভালো। এর জন্য আমারও বেশি বেশি খাওয়া উচিত, আপনারাও বেশি সমস্যা নেই, বেশি আমার খাবেন। সাথে থাকলে এই যে অলরেডি ওর ফ্রুটস পছন্দ ছিল না, বাট এখন আমার সাথে থাকতে থাকতে পছন্দ। এখন হচ্ছে এই যে আমাদের গাড়ি, তো এই গাড়িতে করে আমরা কয়েকজন মিলে চলে যাচ্ছি আমাদের হোটেলে। তো গাইজ, এখন হচ্ছে আমরা দুইজন বের হয়েছি একটু কাজে, তো আমরা এখন বাইরে যাচ্ছি। সো চলেন দেখি কোথায় যাওয়া যায়। এখন আমরা দুইজন চলে আসছি বাংলা হোটেলে, এন্ড বাংলা হোটেলে হচ্ছে আমরা বাংলা খাবার খাচ্ছি অনেকদিন পরে, সেই মালয়েশিয়াতে লাস্ট খেয়েছিলাম, এখন হচ্ছে আবার খাচ্ছি। এন্ড আপু হচ্ছে এই লোকেশনটা আমাদেরকে দিতে, এন্ড আমরা এখন মজা করে করে খাবো। এক্সাইটেড? না, আমি মোটেও এক্সাইটেড না। আর গাইস তালহা বলতেছে বাকি যতদিন আছি আমরা ওইখানে বাঙালি খাবার খাবে। অনেকদিন পর চা খেতেছি, এখন আম্মুর সাথে কথা বলতেছি, আর নীতি হচ্ছে আম্মুকে চা দেখাচ্ছে। ও চা না পায় কি করছে, থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের চা খাইছে, মিল্ক টি। ওইটা খেয়ে বলতেছে "আহ, কি মজা, আজকে না বাংলাদেশের চা খাওয়া তুমি।" তো গাইজ, এখন হচ্ছে চাটা খাই মজা করে। তো কাজ শেষ, এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এখান থেকে হোটেলে।